প্রচুর বাতাস। এই বাতাসের মধ্যে বাইরে আইছি। আর আকাশের অবস্থা আর কি বলবো, যেদিকে তাকাবেন সেদিকে অন্ধকার, আবিয়াত সাদা। যাই হোক, আমি আর মমিনা বাইরে আসছি ময়লা ফেলাইতে, এই ফাঁকে একটা ভিডিও বানাচ্ছি। কি পরিমাণ ঝড় তুফান হইতাছে আপুরা, তো দেখেন বাহিরে। রাতের এখন বাজে রাতের প্রায় 2টা-3টার মতো বাজে। এই টাইমে বাহিরে কেমন বৃষ্টি ঝড় তুফান হইতাছে। 11টা থেকে শুরু হয়েছে, একটু পরপর ঠাডার শব্দ, একটু পরপর মানে জিলিকের শব্দ। আমরা ঘর কিন্তু আমাদের ঘরটা এই যে পাশাপাশি, মানে একটু পরপর চমকে উঠি, এমন একটা অবস্থা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আজকে 12 বছরের মধ্যে এই বছর দেখলাম বৃষ্টি ঝড় তুফান। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। একটা জিনিস দেখতেছি যে আমি যখন 12 বছর আগে আসছিলাম তখন মরুভূমি ছিল, আর 12 বছর পর এখন এখানে ঝড় বৃষ্টি হইতাছে, মানে মরুভূমির মধ্যে গাছ হইতাছে, কোনো পানি দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না। আর আগে শুকনা খড়খড়া ছিল, রোদ্রের তাপে বাহিরে যাওয়া যায় নাই, আর এখন গরমের দিনেও বাহিরে টিকা যায়। সুবহানাল্লাহ। আসলে এগুলো দেখলে ইসলামের কথা মনে পড়ে যায়। রাত বৃষ্টি হওয়ার পর সকালবেলা মিষ্টি রোদ আর মিষ্টি হাওয়া, দেখেন। রোদ একদম মনেই হচ্ছে না যে রাত ভোরে বৃষ্টি হয়েছে। দেখেন আমাদের উঠানগুলা গলিগুলা ভিজা একদম, আর কি সুন্দর রোদ, মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে রাত ভোরে। এদিকের অবস্থা, বাড়ির অবস্থা খারাপ বৃষ্টিতে। আশেপাশে খোলা মাঠ থাকাতে বাড়ি ময়লা দিয়া বালি দিয়ে ভরে গেছে। ও আমার গাছটার অবস্থা খারাপ, দেখেন। সুবহানাল্লাহ। এইদিকের অবস্থা দেখেন, ভিজা চপচপা। দেখেন অবস্থা বাড়ি ঘরের, আল্লাহ জানে কবে শেষ হইব এগুলা। যে এগুলো হচ্ছে মুরব্বী আঙ্কেলের হুইল চেয়ার। তো কাজ করে সাথেই থাকুন। كذب هنا أنا راه دهين هذا ترتيب يجي مطبخ. شيل لي صورة وخلاص، دقيقة واحد. أنا أول طبق بعدين سوي هذا شغل بعدين ألبس. গাইয়া উপলক্ষে কি কি রান্না করতেছি, এটা হচ্ছে সবজির স্যুপ ডাল দিয়ে, এই যে ডাল দিয়ে সবজির স্যুপ। তার সাথে হয়েছে সাম্বল সেরি, ঈদের দিন যেটা রান্না করছিলাম সেটা। তো আজকেও ঈদ, যেহেতু ওনারা আজকে ঈদ পালন করতেছে আলহামদুলিল্লাহ। তো তারপর হচ্ছে ওনারা আবার কিছু খাবার বাইরে থেকে নিয়ে আসছে, চলুন দেখি। এই যে এগুলা বাহির থেকে নিয়ে আসছে খাবার। তো আজকে ওনারা ঈদ পালন করতেছে, কারণ ওনাদের সমের রোজা যে থাকে, রোজার পরে 6টা রোজা করে, সেই রোজা তাদের আজকে শেষ হয়েছে, তার জন্য তার ঈদ পালন করতেছে। ওই উপলক্ষে বাহির থেকে খাবার নিয়ে আসছে। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। مؤمنة يرمي زبالة أنا يمشي ورا.
আনামাস দেখেন আমরা কোথায় আইছি সবর শুয়ে बस माँ बाबरी यामिने सर बेसि ना প্রচুর বাতাস এই বাতাসের মধ্যে বাইরে আইছি আর আকাশের অবস্থা আর কি বলবো যেদিকে তাকাবেন সেদিকে অন্ধকার আবিয়াত সাদা যাই হোক আমি আর মমেনা বাইরে আসছি ময়লা ফেলাইতে এই ফাঁকে একটা ভিডিও বানাচ্ছি মমেনা হাউ দ্য ফিলিংস ফর ওয়েদার মাররা বারেদ ফিলিংস আমাদের অনেক ভালো দেশের মতো মাশাআল্লাহ দেখেন ও মাই গড আমাদের উড়াই নিয়ে যাবো গা এত বাতাস বাসার ভিতরে চলে আসছি বাহিরে আসার একটাই উদ্দেশ্য অনেক খারাপ লাগতেছিল শোয়াই সবর বাহিরে আসার একটাই উদ্দেশ্য ভিতরে অনেক খারাপ লাগতেছিল মানে কি বলবো মানে আফসানা আল্লাহ তাফসানা আরবিতে বলে তাফসানা মানে ভিতরে আমার ফাপুর লাগতেছিল মমেনারও একই অবস্থা আজকে বাড়িতে সবাই ঈদ করতেছে কিন্তু আমাদের ভিতরে অনেক অশান্তি লাগতেছে ভালো লাগতেছে না ইচ্ছে করতেছে একটু বাইরে ঘুরে আসি কিংবা একটু বাইরে যাই কিন্তু সেটা আমাদের ভাগ্যে নাই কারণ আমরা বাসায় জব করি আমাদের নিজের বলতে কোনো ইয়া নাই তো এখানে আসছি এর জন্যেই যেন একটু মনটা ভালো হয় মমিনা বলতেছে চলো তুমি তো ছটফট করতেছো তো এখন আসলাম একসাথে আইসা একটু ঘুরা গেলাম মমিনা এই যে বাররা শোয়াই আসেন খালি শোয়াই ফারহান দাখাল হাওয়া 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 ইয়াল্লা বাই ভিতরে যাই সাথেই থাকুন বাসায় চলে যাই আমরা এখন কি বানাচ্ছি জানেন রোজা বেশি সবার রোজা করা শেষ আমার মমেনার রোজা বাকি আছে মমেনার আজকে করলে রোজা শেষ আমার আরও বাকি আছে কি করবো বলেন আমি একা একা রোজা থাকতে হইব তো আজকে আমরা রোজা রয়েছি তারা ঈদ করলো আমরা রোজা মমেনা আজকে শেষ কালকে ওর ঈদ মমেনা তুমি কালকে ঈদ করবে বকরা তো আমাদের ইফতারের জন্য একটু কিছু একটা বানাই কি বানাই দেখি আগে পানিটা নিয়ে আনি সাথে থাকুন দেখুন কি কি করি সাথেই থাকুন দিলেশ মানে জ্যাকেল তাদের মা বাবা নয় দেখছিলাম আর মাতা গেলানি মেরে মারে মেরে দাই পাকা সারি ফলওয়াল না লাগে তো এই যে ঠান্ডা পানি নিয়ে নিলাম এই যে বিনকে দিয়ে দিই হালকা করে and I'm starting feel so much now তো একটু দিয়ে দিতেছি 7 up আসি যে alhamdulillah kana lez ma fi motar betani ki motar kasi এই যে দিয়ে দিলাম দেখেন হাফি পেটলা তো এটা হচ্ছে ইফতারের জন্য যে দেখেন বানিয়ে নিলাম এটা 7 আপটার সাথে দিলে টেস্ট অনেক ভালো লাগে
এটার মধ্যে কোনো ধরনের, যেমন আমাদের বাংলাদেশের রোয়াবজা আছে সেম ওই রকম হয়েছে। এখন হয়েছে আমাদের ইফতারের পাল্লা, কিছুক্ষণের মধ্যে আজান দিবে। আমরা কিছুই নেই নাই, শুধু খেজুর নিছি আর এটাই নিছি, তারপর সোজা ভাত খাবো, কারণ ওনারা রোজা নাই, তার জন্য আমরা আর কোনো ভেজাল করি নাই। क्या कहूँ Hati haggis kasa सवय ना खाती सब बिगा हुआ।